বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে না, জয় বাংলার স্লোগান চলবে না, নির্বাচন হবে, ব্যালট পেপার থাকবে, নৌকা মার্কা থাকতে পারবে না। এই দেশের আলেম উলামায়ে কেরাম কোন দেশের দালাল নয়, কোন দেশের সাথে তাদের আলাদা কোনো সম্পর্ক নয়, তারাই হলো বাংলাদেশের সবচাইতে বড় দেশপ্রেমিক। ঠিক কিনা বলেন? আমাদের মেয়ে মোদির লোকে প্রেম করে নিচ্ছে, এখন মোদির সাথে প্রেম করছে পরে, আচ্ছা বাবার মেয়ে যদি প্রেম করে, ভাইয়ের বোনে যদি প্রেম করে, তখন প্রথম কামটা কি? না না, প্রথম কাজ হলো হ্যাঁ এই ছেলে আমাদের পছন্দ হয় নাই, এই ছেলের কাছে আমরা বিয়ে দিব না, সাবধান, তুমি এখানে কোনো যোগাযোগ রাখতে পারবে না, টেলিফোন করতে পারবে না, তার সঙ্গে কথা বলতে পারবে না। এই বাড়ি ঘরের লোকজনকে বলে দে সাবধান, দেখো তোমরা, আবার চেক দাও সে আবার টেলিফোন করে কিনা, চিঠিপত্র লেখে কিনা, তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ করে কিনা। আমরাও কিন্তু হাসিনারে চেক দেওয়া শুরু করছিলাম। হ্যাঁ, বাংলাদেশ যখন তার প্রেমিককে দাওয়াত করে আনতে চাইছে, আমরা রাজপথে নেই, মিছিল করে বলছি আনতে পারবে না, পারবে না। শেষ পর্যন্ত এসে দেখলাম এমন প্রেম লাগাইছে, আমরা মেয়েটা ভাগ্যেই চলে গেছে। গেছে যে গেছে, যাওয়ার সময় 16টা লাগেজ হয়ে গেছে। দুঃখটা এই জায়গায়, যদি খালি পরনের কাপড়টা ফিরে যাইতো তবু তো বুঝতাম যে যাওয়ার সময় 16টা লাগেজ হয়ে গেছে। কি জানি নিশা আল্লাহ জানে। এখনো কিন্তু আমরা কাম আছে। বাবার মেয়ে যদি ভাগ্যে চলে যায়, ভাইয়ের বোন যদি ভাগ্যে চলে যায়, তখন মানে ওই ছেলের কাছে বিয়ে দিতে রাজি না, ওই ছেলের সঙ্গে সম্পর্ক করতে রাজি না, তখন কি করে? তাড়াতাড়ি ফিরে আসো, জলদি ফিরে আসো, আমাদের মেয়েকে ফেরত দাও, নালিয়ে করুন। আমরা কিন্তু এখন এটা করতেছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও করতেছে। শেষ পর্যন্ত যদি আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে না আসে, আর প্রেমিককে যদি দইরা রাখে, কে কে তির্য কথা কয় না, তির্য শুধু হাসিনা রে না, আওয়ামী লীগ সুদ্ধা, নৌকা মার্কা সুদ্ধা, জয় বাংলা সুদ্ধা, কথা কয় না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? দেশটা কার? মুসলমানের দেশ। ঠিক না ঠিক? দেশকে মুক্ত করার জন্য লড়াই আমরা করেছি, রক্ত দেশের জন্য আমরা দিয়েছি। সর্বপ্রথম দিল্লি জামি মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দিয়েছে, এই ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, তোমাদের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করতে হবে। এরপরে 250 বছর এই দেশ থেকে ইংরেজকে সরাইবার জন্য আন্দোলন আমরা করেছি। এখন মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, এই দোহাই দিয়ে 15 বছর পর্যন্ত ক্ষমতায় রইল, দিনের বুট রাতে করে। দোহাইরা দিছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। 1.5 মাস রিমান্ডে ছিলাম ওই ডিবি অফিসে। তো ওই রিমান্ডের মধ্যে রমজান মাস ছিল, তো কোরআন শরীফে পড়তে দেয়নি ঠিক মতন, তারাবির নামাজও পড়তে দেয়নি, রাত্রে 2টা 3টা 4টা। আসেন 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 হুজুর আসেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। যারাই আমাকে জিজ্ঞাসাবাদ করতো, সামনে যাওয়া মাত্র প্রথম যে শব্দটা বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস আল্লামা আজলুক ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার, তোর বড় হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর ফখরে বাঙ্গাল ছিল, যত মৌলবীর নাম জানে ওরা একজনের নাম দিলে পাকিস্তানি রাজাকার বলে গালি দিত। আচ্ছা, আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ 54 বৎসরের ভিতরে আজ পর্যন্ত কোনো একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোনো ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলনে, কোনো মসজিদের মেম্বর থেকে, অথবা রাজনৈতিক কোনো জনসভায়, অথবা কোনো মিছিল মিটিংয়ে একটা শব্দ উচ্চারণ করেছেন বলে কেউ দেখাইতে পারবে না? বলছে কেউ? কোনো দিন কোনো মৌলবী পাকিস্তানের পক্ষে বিবৃতি দিছে? কোনো মৌলবী পাকিস্তানের পক্ষে মিছিল করছে? পাকিস্তানের পক্ষে আমরা কিছুই বলি নাই। এরপরে তোমরা আমাদেরকে বলছো তুই পাকিস্তানি রাজাকার। তোমরা তো বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক।
পরের দিন আপনারা দেখছেন কিনা পেপারও আসছে, আমি বলছিলাম স্বামী কেডা আর স্ত্রী কেডা। যখন এই কথাটা বলছিল তখনই কিন্তু আমার একটা কথা মনে হয়েছে যে আমরা মেয়েটা আসলে প্রেম করে লিছি। ইংরেজ আমাদের দেশটাকে দখল করছিল, 250 বছর দখল করে রাখছে। কয় বছর? একই টাইমে পৃথিবীর আরেকটা দেশ দখল করছিল, সেটার নাম হলো স্পেন। স্পেন 800 বছর মুসলমান শাসন করার পরে ওই দেশটা ইংরেজ দখল করে সেখান থেকে মসজিদ বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন, মুসলমানদের লাইব্রেরি বিদায় করেছেন, মুসলমান বিদায় করেছেন, কোরআন বিদায় করেছেন। স্পেনের জমিনে কোথাও আজান হতো না, স্পেনের জমিনে একজন মুসলমান নাই, স্পেনের জমিনে একটা কোরআন শরীফ নাই। স্পেনের জমিন থেকে মুসলমানদের লাইব্রেরি, মুসলমানদের কিতাবাদি, মুসলমানদের ফিকহ, মুসলমানদের তাফসীর, মুসলমানদের হাদিস, মুসলমানদের ইতিহাস, সমস্ত লাইব্রেরিগুলোকে বিদায় করার জন্য স্পেনের ইংরেজ সরকার তখন আলাদা একটা মন্ত্রণালয় কায়েম করেছেন। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে 55 বৎসরে মুসলমানদের সমস্ত লাইব্রেরিকে পানিতে ডুবাইয়া, আগুনে পোড়াইয়া ধ্বংস করে দিয়েছেন। যেই ইংরেজ সম্পর্কে আমাদের দেশের লোকেরা বলে তাদের সূর্য অস্ত যেত না, সেই বিশাল রাষ্ট্রের মালিক, বিশাল ক্ষমতার মালিক স্পেন থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে। আমার এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই। এখন ওই দেশে পারলো, আমাদের দেশে কেন পারলো না? শেখ মুজিবের কারণে, জিয়াউর রহমান, সরওয়ার্দী, একে ফজলুল হক। কার কারণে? মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, দীর্ঘ সময় বুজুর্গান দ্বীন উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমি আপনাদের সামনে শুধু 2টা কথা বলবো, কিন্তু আমার কথার মধ্যে কিছু আপনারা বলবেন, কিছু আমি বলবো। ইনশাল্লাহ কইছেন 3 জন। কিছু আমি কমু, কিছু আপনারা করবেন। আমি জেল থেকে আসার সময় নিয়ত করে আসছি যে এবার বাইরে যাইয়া সব কথা নিজে বলবো না, শ্রোতাদের দিয়ে অর্ধেক কম, সামনে যদি ধরা খাই আপনাদের শ্রদ্ধা। এই জন্য কিছু আপনারা কইবেন, কিছু আমি করব। জানা থাকলে বলেন তো, আমাদের দেশটা কার দেশ? হিন্দুরা, খ্রিস্টানের, বুদ্ধিস্টের? কার দেশ এটা? হ্যাঁ, মুসলমানের দেশ। আচ্ছা, আপনাদের তো সিংহের ঢাকা থেকে খুব কাছে। এখান থেকে যদি আপনি ঢাকা যান, ঢাকা থেকে চট্টগ্রাম যান, এখান থেকে যদি খুলনা যান, কুষ্টিয়া যান, রাস্তার কিনারে সিএনজি পাম্প, পেট্রোল পাম্প আছে না? এই সবগুলির ভিতরে হিন্দুদের পূজা মণ্ডপ আছে। তো সিএনজি পাম্প, পেট্রোল পাম্পে হিন্দুদের পূজা মণ্ডপ আছে। খ্রিস্টানদের চার্চ আছে বোধহয়, হ্যাঁ আছে। মুসলমানদের নামাজ আদায়ের জায়গা মসজিদ, হ্যাঁ। এর দ্বারা বোঝা যায় দেশটা হিন্দুরা। এই দেখবেন ডাইনি বামে প্রত্যেকে যার যার পাশের লোকটাকে চিনেন, যদি কথা না কেউ মনে করবেন কাওয়া কাদের দলের লোক। প্রত্যেক সিএনজি পাম্প, পেট্রোল পাম্পে মুসলমানদের নামাজ আদায়ের জায়গা আছে না? গেল কয়েকদিন আগে, গত 21 তারিখে মনে হয়, না গত কয় তারিখে, 16 তারিখ, 16 তারিখ না 17 তারিখে আমি ফরিদপুর যাচ্ছি।
যাওয়ার পথে পদ্মা ব্রিজে উঠবার আগে আসরের নামাজের জায়গা তালাশ করতেছি। হঠাৎ একটা মসজিদের সাইনবোর্ড দেখলাম, ভিতরে ঢুকলাম মেন রোড থেকে বের হইয়া, এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে তারপর একটু ভিতরে যাইয়া ওখানে খুব সুন্দর একটা মসজিদ। তো আমার ড্রাইভারে কইলে সেনাবাহিনীর মসজিদ। আচ্ছা, ভালো কথা। নামাজ যখন পড়ছি, পড়ার পরে ইমাম সাহেব দৌড়ে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করলো। হুজুর, আমি মসজিদে ইমাম। আচ্ছা, ভালো। আপনি মসজিদে ইমাম, আপনি কি সেনাবাহিনীর সদস্য? না না হুজুর, যে সেনাবাহিনীর মসজিদ না। এটা কার মসজিদ? হুজুর, এটা ওই যে রুট যে বানাইতেছিল কোরিয়ান কোম্পানি, এই কোরিয়ান কোম্পানি এখানে মসজিদটা বানাইছিল। আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম যে কোরিয়ান কোম্পানি যারা মসজিদ বানাইছিল কোরিয়ার, তারা কি মুসলমান? বলে হুজুর না। তাহলে এরা মসজিদ বানাইব কেমন? বলে এদের যে বাঙালি শ্রমিকরা ছিল তারা মুসলমান, তো এই জন্য হুজুর তারাই মসজিদটা বানাইছিল। আচ্ছা, ভালো। এখন তো ব্রিজ হয়ে গেছে, রোড হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, এখন বলে হুজুর এখনো কোরিয়ান কোম্পানির অধীনই আছে, আমরা বেতন কোরিয়ান কোম্পানি দেয়। এর দ্বারা আপনারা বুঝছেন দেশটা হিন্দুরা। হ্যাঁ, কার দেশ? আমরা বাংলাদেশে জাতে বেজাতে নাস্তিক মুরতাদদের দ্বারা পরিচালিত যত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সমস্ত পেপার পত্রিকায় একটা করে ইসলামিক পাতা নাই। আরে বাবা, ইসলামিক পাতা না হলে পেপার চলেই না। এর দ্বারা কি বোঝা যায়? যতগুলি টেলিভিশন সেন্টার টেলিভিশনের ভিতরে বসে বসে ইসলামের বিরুদ্ধে কুটকুট কুটকুট করে, সবগুলিতে একটা করে ইসলামিক প্রোগ্রাম আছে। কি বোঝা যায়? হ্যাঁ, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পরে যখন ব্যবসায় তারা উন্নতি করেছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলি ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে। সমস্ত বিমা ইসলামিক শাখা টাকা খুলতে বাধ্য হয়েছে। এর দ্বারা কি বোঝা যায়? জানি যে অফিস পাড়া মতিঝিল, প্রত্যেকটা অফিসে আমার এক ছাত্র একদিন আসছে, এসে দেখা করতে। আমি জিজ্ঞেস করলাম কি করো? হুজুরে 3 ওয়াক্ত নামাজ পড়াই। বেটা, নামাজ হইল দৈনিক 5 ওয়াক্ত, তুই 3 ওয়াক্ত পড়াস? হুজুর মতিঝিল সোনালী ব্যাংকের অফিসে। আচ্ছা, কথা কথাই সে বলতেছে হুজুর জোহরের নামাজের 4 জামাত হয়। আপনার জান মতিঝিলের প্রত্যেকটা অফিসে মুসলমানদের নামাজের জায়গা। বাংলাদেশের সচিবালয়ের ভিতরে 2টা জুমার মসজিদ। পূজা মণ্ডপ আছে কয়টা? মন্দির, চার্চ, গির্জা। তার দ্বারা কি বোঝা যায়? দেশটা কার? মুসলমানের দেশ। ঠিক না ঠিক? দেশকে মুক্ত করার জন্য লড়াই আমরা করেছি, রক্ত দেশের জন্য আমরা দিয়েছি। ইংরেজ আমাদের দেশটাকে দখল করছিল, 250 বছর দখল করে রাখছে। কয় বছর? একই টাইমে পৃথিবীর আরেকটা দেশ দখল করছিল, সেটার নাম হলো স্পেন। স্পেন 800 বছর মুসলমান শাসন করার পরে ওই দেশটা ইংরেজ দখল করে সেখান থেকে মসজিদ বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন, মুসলমানদের লাইব্রেরি বিদায় করেছেন, মুসলমান বিদায় করেছেন, কোরআন বিদায় করেছেন। স্পেনের জমিনে কোথাও আজান হতো না, স্পেনের জমিনে একজন মুসলমান নাই, স্পেনের জমিনে একটা কোরআন শরীফ নাই। স্পেনের জমিন থেকে মুসলমানদের লাইব্রেরি, মুসলমানদের কিতাবাদি, মুসলমানদের ফিকহ, মুসলমানদের তাফসীর, মুসলমানদের হাদিস, মুসলমানদের ইতিহাস, সমস্ত লাইব্রেরিগুলোকে বিদায় করার জন্য স্পেনের ইংরেজ সরকার তখন আলাদা একটা মন্ত্রণালয় কায়েম করেছেন। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে 55 বৎসরে মুসলমানদের সমস্ত লাইব্রেরিকে পানিতে ডুবাইয়া, আগুনে পোড়াইয়া ধ্বংস করে দিয়েছেন। যেই ইংরেজ সম্পর্কে আমাদের দেশের লোকেরা বলে তাদের সূর্য অস্ত যেত না, সেই বিশাল রাষ্ট্রের মালিক, বিশাল ক্ষমতার মালিক স্পেন থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে।
আমার এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই। এখন ওই দেশে পারলো, আমাদের দেশে কেন পারলো না? শেখ মুজিবের কারণে, জিয়াউর রহমান, সরওয়ার্দী, একে ফজলুল হক, কার কারণে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমাদের বাংলাদেশটা 56,000 বর্গ মাইল। এই 56,000 বর্গ মাইলের আওয়ামী লীগ বিএনপি যারা আজকে বড় দল বলে দাবি করে, এরা হলো 56,000 বর্গ মাইলের ভিতরে মাতবরি। ভারত উপমহাদেশ পুরাটা যখন এক ছিল, তখন যে রাজনৈতিক দল ছিল আমাদের দেশের আওয়ামী লীগ বিএনপির মতন আরো বড়। যে এত বড় বড় বিশাল রাজনৈতিক দল ছিলেন, রাজনৈতিক দলের লিডার ছিলেন, সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, বড় বড় শিক্ষিত লোক ছিলেন, বড় বড় নেতা ছিলেন। ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস করে নাই। সাহস যদি করে থাকে, একজন মৌলবী করেছেন, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ। সর্বপ্রথম দিল্লি জামে মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দিয়েছে, এই ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, তোমাদের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করতে হবে। এরপরে 250 বছর এই দেশ থেকে ইংরেজকে সরাইবার জন্য আন্দোলন আমরা করেছি। এখন মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, এই দোহাই দিয়ে 15 বছর পর্যন্ত ক্ষমতায় রইল, দিনের বুট রাতে করে। দোহাইরা দিছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। 1.5 মাস রিমান্ডে ছিলাম ওই ডিবি অফিসে। তো ওই রিমান্ডের মধ্যে রমজান মাস ছিল, তো কোরআন শরীফে পড়তে দেয়নি ঠিক মতন, তারাবির নামাজও পড়তে দেয়নি। রাত্রে 2টা 3টা 4টা, আসেন 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 হুজুর আসেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। যারাই আমাকে জিজ্ঞাসাবাদ করতো, সামনে যাওয়া মাত্র প্রথম যে শব্দটা বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস আল্লামা মাজলুক ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার, তোর বড় হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর ফখরে বাঙ্গাল ছিল। যত মৌলবীর নাম জানে ওরা, একজনের নাম ধরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিত। আচ্ছা, আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ 54 বৎসরের ভিতরে আজ পর্যন্ত কোনো একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোনো ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলনে, কোনো মসজিদের মেম্বর থেকে, অথবা রাজনৈতিক কোনো জনসভায়, অথবা কোনো মিছিল মিটিংয়ে একটা শব্দ উচ্চারণ করেছেন বলে কেউ দেখাইতে পারবে না? বলছে কেউ? কোনো দিন কোনো মৌলবী পাকিস্তানের পক্ষে বিবৃতি দিছে? কোনো মৌলবী পাকিস্তানের পক্ষে মিছিল করছে? পাকিস্তানের পক্ষে আমরা কিছুই বলি নাই। এরপরে তোমরা আমাদেরকে বলছো তুই পাকিস্তানি রাজাকার। তোমরা তো বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। পরের দিন আপনারা দেখছেন কিনা, পেপারও আসছে, আমি বলছিলাম স্বামী কেডা আর স্ত্রী কেডা। যখন এই কথাটা বলছিল তখনই কিন্তু আমার একটা কথা মনে হয়েছে যে আমরা মেয়েটা আসলে প্রেম করে লিছি, আমাদের মেয়ে মোদির লোকে প্রেম করে লিছি। এখন মোদির সাথে প্রেম করছে পরে, আচ্ছা বাবার মেয়ে যদি প্রেম করে, ভাইয়ের বোনে যদি প্রেম করে, তখন প্রথম কামটা কি? না প্রথম কাজ হলো, হ্যাঁ এই ছেলে আমাদের পছন্দ হয় নাই, এই ছেলের কাছে আমরা বিয়ে দিব না, সাবধান, তুমি এখানে কোনো যোগাযোগ রাখতে পারবে না, টেলিফোন করতে পারবে না, তার সঙ্গে কথা বলতে পারবে না। বাড়ি ঘরের লোকজনকে বলে দে সাবধান, দেখো তোমরা, আবার চেক দাও সে আবার টেলিফোন করে কিনা, চিঠিপত্র লেখে কিনা, তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ করে কিনা। আমরাও কিন্তু হাসিনারে চেক দেওয়া শুরু করছিলাম। বাংলাদেশ যখন তার প্রেমিককে দাওয়াত করে আনতে চাইছে, আমরা রাজপথে নেই, মিছিল করে বলছি আনতে পারবে না, পারবে না। শেষ পর্যন্ত এসে দেখলাম এমন প্রেম লাগাইছে, আমরা মেয়েটা ভাগ্যেই চলে গেছে। গেছে যে গেছে, যাওয়ার সময় 16টা লাগেজ হয়ে গেছে।
দুঃখটা এই জায়গায়, যদি খালি পরনের কাপড়টা পরে যাইতো তবু তো বুঝতাম যে যাওয়ার সময় 16টা লাগেজ হয়ে গেছে, কি জানি নিছে আল্লাহ জানে। এখনো কিন্তু আমরা কাম আছে। বাবার মেয়ে যদি ভাগ্যে চলে যায়, ভাইয়ের বোন যদি ভাগ্যে চলে যায়, তখন মানে ওই ছেলের কাছে বিয়ে দিতে রাজি না, ওই ছেলের সঙ্গে সম্পর্ক করতে রাজি না, তখন কি করে? তাড়াতাড়ি ফিরে আসো, জলদি ফিরে আসো, আমাদের মেয়েকে ফেরত দাও, নালিয়ে করুন। আমরা কিন্তু এখন এটা করতেছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও করতেছে। শেষ পর্যন্ত যদি আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে না আসে আর প্রেমিককে যদি দইরা রাখে, কি কি তির্য কথা কয় না, তির্য শুধু হাসিনা রে, না আওয়ামী লীগ সুদ্ধা, নৌকা মার্কা সুদ্ধা, জয় বাংলা সুদ্ধা, কথা কয় না, ঠিক না বেঠে, ঠিক না বেঠে? বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে না, জয় বাংলার স্লোগান চলবে না, নির্বাচন হবে, ব্যালট পেপার থাকবে, নৌকা মার্কা থাকতে পারবে না। এই দেশের আলেম উলামায়ে কেরাম কোন দেশের দালাল নয়, কোন দেশের সাথে তাদের আলাদা কোনো সম্পর্ক নয়, তারাই হলো বাংলাদেশের সবচাইতে বড় দেশপ্রেমিক, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে তোমরা যারা রাজনীতির মাইক ভেসে, তোমরা যারা আমাদেরকে রাজাকার বলো আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছো, তোমাদের কিন্তু দল পাল্টাইতে সময় লাগে না। হ্যাঁ, আজকে যখন একটু খালি পুলিশ তোমাদের কাছ থেকে শুনছে এর সরষে, আর এমনিতে তোমরা বর্ডার ফাঁস হয়ে চলে গেলাম, আমরা এই মুর্তজা হাসান ফৌজি সাহেব যাইব এই বিষয় তো দূর অধিকার না, কই যাইব? বর্ডার ফাঁস হইতে গেলে ফেলানির মতো গুলি করে মারবে, বর্ডার ফাঁস হইতে গেলে ফেলানির মতো গুলি করে মারবে আপনাদেরকে। আর আরেকদিকে হলো সাগর, সেখানে যদি যা জাপ দেন তাহলে আত্মহত্যা হবে। একদিকে গেলে হবে আত্মহত্যা, আরেকদিকে গেলে গুলি খেয়ে মরতে হবে। মাটি কামড়ায়া বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করে আমাদেরকে এই দেশে বসবাস করতে হবে। আমাদের যাওয়া জায়গার যাওয়া কোথাও নাই, আছে আছে আছে, আমরা কোথাও যাইতে পারবো না। দেশ আমার, মাটি আমার, দেশটা মুসলমানের দেশ, দেশটা মুসলমানের দেশ। শেষ কথা আমার, শেষ কথা, এই যে আমাদের এই দেশটার ভাষা হইল বাংলা, আমরা জাতে বাঙালি, জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে হিন্দুস্তানের পশ্চিমবঙ্গ, যেটার রাজধানী ক্যালকাটা। আচ্ছা, কলিকাতার ভাষা কি? বাংলা। জাতি কি? বাঙালি। তারাও জাতে বাঙালি, আমরাও জাতে বাঙালি, তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। আচ্ছা, এখন বলেন তো 1947-এ আমাদের লাঠি ডান্ডার বাড়িতে ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হলো, তারা যখন এই দেশ থেকে চলে যাবে, তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা দুই ভাগে স্বাধীন হবে, একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান। আমরা তখন কোন ভাগে পড়ছিলাম? হ্যাঁ, আমরা তখন পাকিস্তানের ভাগে পড়ছিলাম, ঠিক না বেঠিক? তাইলে আপনারা আমার কথাটা বুঝা থাকলে এখন বাকি উত্তরটা দেন তো। তারাও বাঙালি, তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। তারা কেন হিন্দুস্তানের অংশ হলো? আমরা কেন পশ্চিম পাকিস্তানের সাথে কোন বর্ডারের সংযোগ না থাকা সত্ত্বেও আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? বলেন বলেন। জি, আমরা মেজরিটি মুসলমান, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তানের অংশ। কি হিসাবে? কি হিসাবে? ওই যে খারাপ হিসেবে কথা কয় না, কি হিসাবে? কি হিসাবে? মুসলমান। কি হিসাবে? মুসলমান। ভালো করে বুঝেন, মুসলমান হিসাবে আমরা স্বাধীন, ঠিক কিনা? আমরা পাকিস্তানের অংশ হয়েছি। এরপরে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈরী আচরণ শুরু করেছেন, মানে আমাদের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ শুরু করেছেন, তারা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, তখন পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যখন এই দেশে আন্দোলন গড়ে উঠেছিল, যুক্ত ফ্রন্ট হয়েছিল, সেই যুক্ত ফ্রন্ট গঠন হয়েছিল মৌলানা আজহার আলীর নেতৃত্বে। সুরের দল জেলখানায় বসে বসে
ইতিহাস পড়তেছিলাম, ওই ইতিহাসের মধ্যে মৌলানা আতহার আলীর নামটাকে সুরের দলেরা বাদ দিছে। 5 জন লোকের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট হয়েছিল। একজন মৌলানা আতহার আলী রহমতুল্লাহি আলাই, দ্বিতীয় জন হুসেন শহীদ সরওয়ার্দী, 3 নম্বর জন হইল এক শেরে বাংলা এক এ ফজলুল হক, 4 নম্বর হলেন মৌলানা ভাসানী, 5 নম্বরে সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান। কিন্তু ইতিহাস পড়ে দেখলাম বাকি 4 জনের নাম আছে, মৌলানা আতহার আলীর নাম নাই। তারপরে আসলো 70-এর নির্বাচন। শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনে দাঁড়াইলেন মুসলিম লীগের নাতি। মুসলিম লীগের বিশ্বাস হয়েছে না? সর্বপ্রথম হইল মুসলিম লীগ, এরপরে এর থেকে হইল আওয়ামী মুসলিম লীগ, এর থেকে হইল আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ মুসলিম লীগের কি হয়? বিআইপি চেয়ারে বসেন কথা কর না কেন? আওয়ামী লীগ মুসলিম লীগের নাতি। তো মুসলিম লীগের নাতি নির্বাচনে খারিছে। খারুই এখন দেশটা স্বাধীন হয়েছে কি কিসের ভিত্তিতে? মুসলমান, কথা কয় না? দেশটা স্বাধীন হয়েছে ইসলামের ভিত্তিতে, মুসলমান হিসাবে, ঠিক কিনা? মুসলমানরা কি ভোট দিব অন্য কিছু হইলে? শেখ মুজিবুর রহমান নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ঘোষণা দিলেন, আমার দল যদি ক্ষমতায় যায়, সরকার গঠন করে, ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। এই কথা যখন শুনছে ইসলাম প্রেমিক মুসলমানেরা, শিল মারো ভাই শিল মারো, নৌকা মার্কায় শিল মারছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নৌকা মার্কা পাইছে তথা আওয়ামী লীগ পাইছে। পশ্চিম পাকিস্তানিরা শেখ মুজিবের আর আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই। তারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখলো। 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে যা কিছু আছে তাই নিয়ে নেমে 9 মাসে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন। কয় মাস? এবার আমার কথা শেষ, বুঝছে বাড়ির যে নাইলে বালিশের নিচে মাথাটা দিয়া বালা করে বুঝছেন। এরপর যদি না বুঝেন তাহলে হাসান ফৌজি সাহেবের কাছে যায়, উনি বুঝাই দিবে। তারপরও যদি না পারেন তাহলে আমি নালায়কের কাছে গেলেও বুঝাই দিব, বালা করে বুঝেন। কয় মাসে স্বাধীন? 9 মাস। এখন জানা থাকলে বলেন তো, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কতদিন? 70 বছর। কাশ্মীরে যখন মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়, স্বাধীনতাকামী আন্দোলনরত মুসলমানদের উপর গুলি চালানো শুরু হয়, আমরা এই দেশে তাদের পক্ষে স্লোগান দেয়। পাকিস্তানিরা পক্ষে স্লোগান দেয়, দেখি না? আজকে 70 বছর যাবৎ লড়াই করতেছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে শাহাদত বরণ করেছেন। ওইসে তো স্বাধীন জি ওইসে। এবার আসেন দেখি আমাদের পূর্ব পাশে আসাম, কি নাম? আসাম স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর। আমার বাংলাদেশের উপর দিয়ে 10 ট্রাক অস্ত্র। আমার বাংলাদেশের কত নেতা, কত লিডার, কত মন্ত্রী আর কত অফিসার জেলখানায় পড়ছে 10 ট্রাক অস্ত্রের মামলায়। তারা স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর। হয়েছে তো, হয়েছে স্বাধীন। আমরা কতদিনে? জি আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলো, মুক্তিযুদ্ধের অপক্ষ শক্তি যারা বলো, যারা 15 বছর পর্যন্ত দিনের বুটকে রাত্রে করে ভারতের মোদির সহযোগিতায় ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছিল, আমাদেরকে দেখলেই যারা রাজাকার দেশদ্রোহী মনে করো, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরা যদি মুসলমান হিসাবে 1947-এ পাকিস্তান না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে এখন বুঝে থাকলে বলেন, স্বাধীনতার মূলে ইসলাম। স্বাধীনতার মূলে ইসলাম। সর্বপ্রথম দেশটা স্বাধীন হয়েছে পরে শেখ মুজিবুর রহমান সাহেব আইসা আমার সোনার বাংলা। একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন আসছে, আইসাকে সবুজ বাংলা। কিছুদিন পরে আইসে এরশাদ চাচা, আয়াকো সবুজ বাংলাও না, সোনার বাংলাও না, আমার হইল নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল। বুঝছই না? 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল। কবরে চলে গেছে, এখনো মানুষ স্বৈরাচারী করে। এরপর আসছে শেখ হাসিনা, এসে আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ। এরপরে এখন বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে।
পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলেন স্মার্ট বাংলাদেশ ভিশন 41, স্মার্ট বাংলাদেশ ভিশন 41, 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ রে, আমি ছিলাম 16 নম্বর রুমে, আর মামুনুল হক ছিল 14 নম্বর। সন্ধ্যার পরে খবরটা পাইয়া সকালে 7:30টার দিকে লকটা খুলছি, পুরো বেরিয়া মৌলানা মামুনুল হক শাহ 41 খবর আছে এবার। জেল থেকে বেরিয়ে আসলাম। আসার পরে 28 তারিখে বিএনপি সমাবেশ লাগলো। স্বরাষ্ট্রমন্ত্রী আমার ডেকে নিয়ে বলল যে হুজুর, মানে আমি যেন ওদের কাছে না যাই। তাই আমি বললাম যে আমি কি বিএনপি করি, আমি জমিয়তুল উলামা ইসলামের সহসভাপতি, আমি জমা কেন পারি, এত বই পাঠ কেন? একজন গোয়েন্দা সদস্য পাশে থেকে, হুজুর আপনি কথাটা খুব দর করে। ঠিক আছে, ভালো। সারা দেশ বিএনপির দিকে তাকে আছে। 28 তারিখে একটা কিছু ঘটায় ফেলে। আল্লাহ, আমরা হেফাজতে ইসলাম, আমাদের আমির আমাদেরকে বলে দিয়েছিলেন তসবিয়ার জায়নামাজ, তসবিয়ার, আমরা তসবিয়ার জায়নামাজ নিয়ে শাপলা চত্বরে গিয়া মায়ের শুরু হয়েছে আগের দিন সকাল 10টার থেকে আমরা রাত্রে ফজর পর্যন্ত, জি ফজর পর্যন্ত তসবিয়ার জায়নামাজ নিয়ে সেখানে টিকে রয়েছি। বিএনপি আসর আগেই বিদায়। তখন খালি মাথার মধ্যে বাজতেছে ভিশন 41। আমার আল্লাহ ডাক দেখে, রাগ বেড়া ভিশন 41, ভিশন 24, ভিশন। হ্যাঁ, আমি তখন আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ কেমনি ওই বুঝতেছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, সূরা ফিল পড়ছো, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, বিশাল বড় বড় হাতির পাল নিয়ে যখন আসছে বাইতুল্লাহ শরীফ ভাঙতে, আমার আল্লাহ বলেন 150 ওজনের বাহিনী পাঠাইছে। একটা সৈনিকের ওজন কত? 150। প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? এক একটা গ্রেনেডের ওজন হইল কলর দানার সমান। সুবহানাল্লাহ, এখন কয়েন না, কালকে সকালে কলর দানার সমান এক একটা গ্রেনেড, এক একটার সাথে 3টা করে, একটা ঠোঁটের আঘাত আর 2টা দুই পাখার নিচে লয়। উপর দিক দিয়ে এসে পজিশন রেডি, কমান্ডার ইন চিফ আল্লাহ। আব্রাহা বাদশাহ সায়া দেখছে, দিকে ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নেই, তো এই এলাকার পাখিরাও হাতি দেখছে না, এই জন্য দেখতে আইছে। নিজ দিক দিয়ে যা আছে সব হাতিগুলিকে রেডি করে, রেডি গো লেফট রাইট, যেই খালি করছে রেডি গো লেফট রাইট, আমার আল্লাহ ওই সৈনিকদেরকে ডাক দিয়ে কয়, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বোম্বিং শুরু কর। বাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাংলাদেশের হাসিনার জন্য আমি 150 টাকার বাহিনী পাঠাইনি, কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্রদেরকে পাঠাইছি। আমার একজন বড় অফিসার বলতেছে, হুজুর এত লোক ঢাকায় কোত্থেকে আইলো, কোত্থেকে এত লোক আইলো? সাভার থেকে গণভবন পর্যন্ত রাস্তায় তিল দাঁড়ানোর জায়গা নেই, শুধু মানুষ আর মানুষ। আর ওই দিক দিয়ে একবারে কাশপুর ব্রিজ থেকে গণভবন পর্যন্ত, ওই দিক দিয়ে মিরপুর 12 নম্বর থেকে গণভবন পর্যন্ত, ওই দিক দিয়ে ওই পুস্তকলা ব্রিজ থেকে গণভবন পর্যন্ত, খালি মানুষ আর মানুষ। আমি বললাম যে সব মানুষ না, লগে কিছু বদরের, জি সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশের প্রধান ম্যাডামের কাছে গেছে। ম্যাডাম ধমকি শুরু করছে, তোমাদেরকে পদোন্নতি দিছি, তোমাদেরকে সুযোগ সুবিধা দিছি, তোমাদেরকে এই করছি সেই করছি, এখন আমার গণভবনের কাছে কেমনি আসবে, ঠেকাও। সেনাবাহিনীর প্রধানের থেকে, ম্যাডাম 45 মিনিট। এই বিজয় কে দিয়েছে? মাঝখানকার লোকজন কথা কয় না, কেডা দিয়েছে? কে দিয়েছে?
রংপুর গেলাম আবু সাইদের কবর জিয়ারত করার জন্য। এখানে একটা ছেলে এসে আমাকে তার মোবাইল দেখাইলো, মোবাইলের মধ্যে দেখি আবু সাইদের ছবি। আমি তাকে জিজ্ঞেস করলাম, ও এটা তো আবু সাইদের ছবি। বলে, হুজুর পাশের ছেলেটাকে চিনেন কিনা? আমি বললাম যে না, পাশেরটাকে তো চিনি না। বলে, হুজুর আমার দিকে তাকান। দিকে তাকিয়ে দেখি পাশের ছেলেটাই সে। তার হাতের মধ্যে কষা ধরলাম আমি, ধৈরা জিজ্ঞেস করলাম, আবু সাইদ যখন শাহাদত বরণ করেছেন তার শহীদের সময়টা একটু বলো তো দেখি, কিভাবে সে শহীদ হয়েছে? তখন সে চার হয়ে কাঁদতেছে, চোখের পানি গাল বাইয়ে বেয়ে ঝরতেছে। ওই কান্নারত অবস্থায় আমাকে বলল, হুজুর যখন গুলি খায় সে নিচে পড়ে যখন কাতরাইতেছিল তখন তার মুখ থেকে জুড়ে আওয়াজ হয়ে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ঢাকার রাজপথে, চট্টগ্রামে, রাজশাহীতে, রোমাঙ্গরে যারা ছিলেন, স্লোগানরত যারা ছিলেন, পুলিশের গুলি, ছাত্রলীগ যুবলীগের আক্রমণ আসতেছে। এই অবস্থায় মসজিদ থেকে যখন আজান হয়েছে সাথে সাথে একজনকে ইমাম বানায়া 20 ডালাই রাস্তায় হাজার হাজার কাতার ধরে নামাজ পড়তে দাঁড়ায় গেছে। এই অবস্থায় বাংলার মাটিতে যেই বিপ্লব ঘটেছে জুলাই আগস্টে, সেই বিপ্লবের পরে যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে 2 হাত উঁচু করে সমর্থন দিবেন। এই বিপ্লবের পরে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে প্রস্তুত? প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? পরিষ্কার বলে যাচ্ছি, ছাত্রলীগ যুবলীগের ভাইরা, ছাত্রদল যুবদলের ভাইরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা জুলাই আগস্টের বিপ্লব ঘটাইছ, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা করেছেন, নেতার জন্য, মার্কার জন্য, দলের জন্য আন্দোলন সংগ্রাম করে রক্ত জীবন অনেক দিয়েছেন। আসুন এবার রক্ত দেব ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য। প্রস্তুত আছেন তো? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইসলাম প্রথম থেকে আসছে আমানতদারির ভিত্তিতে। আমার নবী ইসলাম আল্লাহর কাছ থেকে পাইছে, পায়া দিয়ে গেছেন, আমানতদারির সঙ্গে দিনই দায়িত্ব পালন করেছেন সাহাবায়ে কেরাম। এরপর থেকে কিন্তু একের পর এক আসতেছে। এখন যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমাদের এই খালেদ সাইফুল আইয়ুবী সাহেবের উস্তাদ, খাস ছাত্র, রহমানিয়া মাদ্রাসা থেকে ফারেক হওয়ার পরে শাইখুল হাদিস সাহেব মহব্বত করে তাকে রহমানিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে রাখছিল। এরকম মহব্বতের ছাত্ররা শাইখুল হাদিস দুনিয়ার থেকে নাই। এখন শাইখুল হাদিস যে মিশন দুনিয়াতে রেখে গেছে, আমানতদারি পালন করতেছে কিনা? হ্যাঁ, হাফিজ হুজুর চলে গেছেন, শাইখুল হাদিস চলে গেছেন, মুফতি আমিনী সাহেব চলে গেছেন, আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি চলে গেছেন, জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, নূর হোসেন কাসিমি সাহেব চলে গেছেন। তাদের যে দ্বীনি দায়িত্ব ছিল আমরা এখন আমানতদারির সাথে পালন করে যাচ্ছি। ঠিক তেমনি করে আপনাদের এই মাদ্রাসা, আমার ভাই হযরত মাওলানা হাফেজ জয়নুল আবদিন সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের পিতা, তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই মাদ্রাসা ওনার এত প্রিয় ছিল, উনি মরবার আগে বলে গেছে, মাদ্রাসার কাছে আমাকে দাফন করুন। এই মাদ্রাসায় যিনি প্রতিষ্ঠা করে মাদ্রাসার খেদমত করেছেন, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। আমরা সকলে মিলে এই মাদ্রাসার উপরে উঠাবো। জি, হযরত মাওলানা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব, তারপরে তার ছোট ভাই মাওলানা মাসুদ আইয়ুবী, তারা এই মাদ্রাসার খেদমত করবে। আশেপাশের লোকজন, কমিটির লোকজন, সভাপতি, সেক্রেটারি যারা আছেন ওনারা খেদমত করবে। আমরা সবাই সহযোগিতা করে এই মাদ্রাসাটাকে একটা জামিয়া হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মাওলানা হাফেজ জয়নুল আবদিন সাহেবের কবরকে নূরে নূরান্বিত করুক। আল্লাহ তাকে জান্নাতের আলা মুকাম দান করুক। এবং এই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করে গেছেন, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।